ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিভাবে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মধ্যরাতে রাজধানীর কারাকাস থেকে স্ত্রীসহ মাদুরোকে আটক করা হয় বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ২ জানুয়ারি স্থানীয় সময় রাত 10:30টায় অ্যাবসোলিউট রিজলভ নামের সামরিক অভিযান শুরু হয়। এই অভিযানের প্রস্তুতি কয়েক মাস ধরেই চলছিল। ড্যান কেইনের ভাষ্য অনুযায়ী মাদুরো একটি সুরক্ষিত ঘাঁটিতে অবস্থান করছিলেন। তাকে আটক করতে হেলিকপ্টার পাঠানো হয়। অভিযানের সময় ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে মোতায়েন করা হয় প্রায় ১৫০টি যুদ্ধবিমান। এতে নির্বিঘ্নে হেলিকপ্টার মাদুরোর অবস্থানস্থলে পৌঁছাতে সক্ষম হয়। এক পর্যায়ে হেলিকপ্টার লক্ষ্য করে হামলা হলেও সেটি ক্ষতিগ্রস্ত হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কিন বিশেষ বাহিনী রাত 2:01 সেখানে পৌঁছে মাদুরো ও তার স্ত্রীর আত্মসমর্পণ নিশ্চিত করে। ফিরে আসার সময় গুলির মুখে পড়লেও মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি। ড্যান কেইন জানান, ভোর 4:29 মধ্যে মাদুরোকে বহনকারী দলটি সমুদ্র সীমায় পৌঁছে তাকে একটি যুদ্ধ জাহাজে তোলে। পরে তাকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে নেওয়া হয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পুরো অভিযানটি তার কাছে টেলিভিশন শোর মতো মনে হয়েছে এবং এত অল্প সময়ে সফল অভিযান চালানোর জন্য তিনি মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেন। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।